আজকে দেখো কোথায় এসে বসে আছি। আসলে এইটা পুরাই ক্ষেত, দেখো। তো আয়সা দেখতেছি এই ক্ষেতের ভিতরে অনেক সুন্দর হেঁচি শাক হয়ে রয়েছে। দেখো শাকগুলো দেখে কিন্তু অনেকই ভালো লাগতেছে। আসলে এরকম তরতাজা শাক বিশেষ করে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, দেখো। তো আমার কাছে ভাল লাগতেছে শাকগুলা দেখে, মানে যাকে বলে লোভ মানাচ্ছে না। তো আমি ভাবতেছি এখান থেকে আজকে আমি কিছুটা শাক উঠাই নিব। কারণ কি, এই শাক আসলে কিনতেও পাওয়া যায় না অনেক সময়। কি বলবো, দেখা মানে আর লোভ মানাইতে পারতাছি না। তাই ভাবলাম যে আমি কিছুটা শাক এখান থেকে উঠাই নিব। মানে এই শাকটা কিন্তু কার চেয়ে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার চেয়ে কিন্তু অনেকই ভালো লাগে। ঠিক আছে, তো দেখো কত সুন্দরভাবে হয়ে আছে শাকগুলা। জানি না তোমরা কে এটারে কী শাক বলো, আমরা কিন্তু এটারে হেঁচি শাক বলি। হেঁচি শাক নামে পরিচিত, কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আছে। আসলে আমি আর এইখানে তো অনেক দিন হয়ে গেল আসি না। ঠিক আছে, তো আজকে একটু হাঁটতে হাঁটতে আসলাম, যেহেতু অনেক গরম পড়ছে। তো ভাবলাম যে যাই, আর দেখলাম যে এখানে একদম ক্ষেত হয়ে রয়েছে। দেখো পুরা বন জঙ্গলের মতন হয়ে আছে। তো আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। দেখছো, কি বলবো আর বলে তোমাদেরকে বোঝানো যাবে না যে আসলে এত সুন্দরভাবে হয়ে আছে। অনেকে কিন্তু আসে, যারা পরিচিত তারা কিন্তু এখানে ঢুকতে পারে। অপরিচিত যারা, তারা কিন্তু আসলে ঢুকতে পারে না। তো আমি যেহেতু এখানে আসছি, যে অনেক দিন হয়ে গেল এখানে মানে আসি না, আমার আসা হয় না। আসলে অনেক বিশেষ করে কি বলবো, চিকুনগুনিয়া জ্বর হওয়ার পর থেকে মানে আমি আগের মতন তেমন একটা হাঁটতে পারি না। ঠিক আছে, কোথাও যেতে পারি না, যে ভালো ভালো ভিডিও বানাইতে পারি না। এতই মনের ভিতরে মানে দুঃখ যে আগে তো অনেক জায়গায় যাইতাম, অনেক ভিডিও বানাইতে পারতাম, কিন্তু আসলে এখন সে আগের মতন আর কি কোথাও যাইতে পারি না। মানে ঠিক মতন মানে নিচে বসতে পারি না। দেখো কি বলবো, মানে এত সুন্দর হয়ে আছে, এত সুন্দর হয়ে আছে। দেখছো খুবই সুন্দরভাবে হয়ে আছে। তুলতেও কিন্তু ভালোই লাগতেছে। একদম ফ্রেশ জায়গা, এখানে কোনো ইয়া নাই। আছে না যে অনেক জায়গা দেখা যাচ্ছে ময়লা থেকে অনেকেই এই শাক উঠাই আইন না কিন্তু বিক্রি করে, আমরা কিন্তু এগুলা খাই। ঠিক আছে, না জানি না কিন্তু খাই। যারা জানি তারা তো, আমি তো আসলে এই এই শাকটা কখনো কিনি না, কারণ আমি দেখি বাজারে কিন্তু এই শাকটা অনেকে বিক্রি করে। ঠিক আছে, তো যারা বেশি পছন্দ করে তারা কিন্তু এই শাকটাকে কিনে খায়। তো আসলে আমাদের আবার কিনতে হয় না। হ্যাঁ, আর কিছু নাই, পাখি টাখি আরো অনেক কিছু তো ছিল ওইখানে। এর আগে আসো নাই? দেখো নাই, ওইখানে দোলনা আছে, কতগুলা ঘোরার মতন আছে। ঠিক আছে, ভিতরে ঢুকে দেখো, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি এর আগে অনেক অনেক কয়েক মাস আগে ঢুকছিলাম, বুঝছো। যাই কই যে ওরা ছোট কিছু পোলাপাইন আসছে, দেখো আমাকে কিছু ছবি উঠাই দিছে। ঠিক আছে, তো আসলে যা বলতে পেরেছিলাম, এই একটু আগে কিন্তু অনেক বাতাস আসছিল, ভাবছিলাম যেন বৃষ্টি হবে। দেখো আকাশটা একদম মেঘলা আকাশ করে রাখছে, দেখছো। কিন্তু এখন গরমটা একটু বেশি পড়তেছে। কি বলবো, একা একা আসলে তেমন একটা ভালো লাগে না। শাক টোকাইতে আসলে কয়েকজন থাকলে কিন্তু ভালোই লাগে। 2-3 জন থাকলে কথাও বলা যায়, তারপর দেখা যায় যে কথায় কথা কিন্তু শাক ওঠানো হয়। দেখছো, এই সময় মনে করো শাকে ভরপুর থাকে। অনেক দূর থেকে লোক আসে, তারা চায় যে এখানে ঢুকে কিছু মানে শাক উঠাইতে, কিন্তু আসলে এখানে আবার পরিচিত ছাড়া কাউকে ঢুকতে দেয় না।
ঠিক আছে, যারা পরিচিত আছে তাদেরকে আর কি ঢুকতে দেয়। তাই দেখো আশেপাশটা দেখো। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আজ এই পর্যন্তই।